গুড মর্নিং। শেয়ার লাইফস্টাইল ভিডিওজে তোমাদের ওয়েলকাম। তোমরা এসো, দেখো ভিডিও। আগের ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছো যে খুব ভালো লেগেছে আন্টি। যাক, এটাই সব থেকে আমার বড় প্রাপ্য, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই যে সকালবেলা এখন চা নিয়ে বসেছি, আর এদিকে কলমি শাক বাছবো, কাটতে হবে সব কলমি শাক। প্লাস বাজার যাব, বাজারেতে মুদিখানা বাজার যেগুলো আছে সেগুলো আনতে হবে, করতে হবে, কারণ সামনে পুজো আসছে। তা পুজোতে কেউ মেয়েরা আসবে না, থাকবে না। ঠিক আছে, মেয়েরা বলেছে মা তুমি তোমার মতন করে এনজয় করো, তুমি এত বছর পারোনি। কেন পারিনি? এই কারণে যে কাকু বলতো যেরকম তুমি ঘরে সব রান্নাবান্নাগুলো করো। তো ঘরে রান্না করতে গেলে তার পুজো দেখা হয় না, বেরোনো হয় না। কেন কি ছেলেমেয়েরা খাবে, সবাই খাবে, সকালবেলা জল খাবার, দুপুরবেলার খাবার, রাত্রিবেলার খাবার সবই তো করতে হবে, কেউ তো করবার নেই। তো সেহেতু আমি আর বেরোতাম না, আর ওইসব করে ঘরের কাজ করে আর ভালো লাগতো না। আর আমাদের খুব বড় একটা ইয়ে ছিল যে ঠাকুর এসছে মানে হচ্ছে বাড়িতে মেয়ে এসেছে, মেয়ে আসা মানে হচ্ছে খাওয়া দাওয়া একদম খুললেই হবে। ছোটোখাটো করে খাওয়া দাওয়া ওসব কোনো কিছু না। যাই হোক, আমরা দেখতে থাকবো। এবার কলমি শাক বাছতে বসেছি। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এবার কলমি শাক বাছছি। আর কলমি শাক রান্না করব রসুন দিয়ে, বেশ ভালো লাগে রান্না করতে, খেতে ভালো লাগে। সরি, দেখ কলমি শাকটা করছি। আর ফেসবুকেতে যারা যারা আমার বন্ধু হয়েছো অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি সবাই আমাকে নেবে, আমি এটা ভাবতেও পারিনি। যাই হোক, খুব ভালো লাগলো বন্ধু হয়ে। কটা দিন ব্যস্ত আছি, কেন কি আমার হাজব্যান্ডের কাজ আছে, হয়তো সেইভাবে আমি ভিডিও ফটো দিতে পারবো না, কেন সামনে কাজ আছে, আমাকে সব এক হাতে করতে হচ্ছে। প্লাস পুজোতে বুঝতেই তো পারছো, একটা ওষুধ উঠছে, ঘরে পরিষ্কার করা এ করা সব কিছু করতে হচ্ছে। তাই জন্য অনেকে লাইভেও যেতে পারবো না, এবং আমি ফেসবুকে এখন অনেক সময় অনেককে কমেন্টে কিছু কমেন্ট মানে ফটোতে কোনো কমেন্ট করতে পারবো না, হয়তো তার জন্য কেউ কিন্তু মানে ভেবো না যে না আমি করি না, মানে কমেন্ট করবো না বা কিছু, ব্যাস ফ্রেন্ড নিয়ে নিলাম, সেটা কিন্তু তোমরা কেউ ভেবো না। আমাকে কাজটা করতে দাও, কাজটা হয়ে যাক, তারপর আমি খুব সুন্দরভাবে সবাইকে কমেন্ট করব, ভালোবাসা দেবো সব, এবং খুব শীঘ্রই স্টারটাও দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, বাই। কলমি শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, জানতাম না আগে। আমার এক বান্ধবী গেল বছর তার বাড়িতে বানান, প্রত্যেকের বাড়িতেই হয় কলমি শাক, আমার বাড়িতে হতো না, আমি জানতামও না। বান্ধবীর মুখে শুনলাম যে এরকম কলমি শাক খুব ভালো লাগে খাওয়া, তারপর থেকে কলমি শাক কিনি। সবই তো ভালো, আবার সবই খারাপ, মানুষ বলতে পারে না কি কোনটা ভালো আর কোনটা খারাপ। তবে রসুন দিয়ে ভাজলে যে কোনো শাক, তোমাদেরকে আগেও বলেছি যে আমার বড় মাইমা বলে
হয়েছিল। আর রসুন দিয়ে ভাজলে খুবই ভালো লাগে বেশ কলমি শাকগুলো। কলমি শাকটাকে কাটছি একেবারে বটি দিয়ে, না খুব সুন্দর কুচি কুচি করে কাটা যায়। চাকু দিয়ে আমি পারি না কাটতে, বটি দিয়ে খুব সুন্দর একদম। দেখো এটা আবার আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি কাটতো। একার জন্য না রান্না করতে ভালোই লাগে না, জানো তো। মনে হয় যেন রান্না করি 10 জনকে দিয়ে খাই, মনটাই তো ওই রকম না শুরুর থেকে। লাউটা কাটছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। এই যে লাউর যে খোসাগুলো, খোসা ভাজাও খেতে বেশ ভালো লাগে, পোস্ত দিয়ে খুব ভালো লাগে খেতে। একটু মোটা করে করে কাটছি। আমি না বটিতেই কাটতে অভ্যস্ত, বেশ ভালো লাগে আমার। চাকুতে ঠিক মনপুত হয় না, যেরকম চামচে করে ভাত খেলে মনে হয় যেন পেট ভরেনি। হাত দিয়ে খেলে মনে হয় যেন পেটটা ভরেছে। কিন্তু কিছু জায়গাতে আছে যেখানে তোমাকে করতে হবে, চামচে করেই খেতে হবে, না হলে সেখানে আবার লোকে ভাববে যে দেখো হাতে করে খাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে একটু পেটটা ভরে না। লাউটা কাটবো, কুচি 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 করে কাটতে হবে লাউটা না অনেকদিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম, ওই জন্য না একটু হয়ে গেছে, বীজ মতন হয়ে গেছে। বটিটাতে ধারটাই চলে গেছে। সেদিনকে বেল কাটা হয়েছিল, কাঁচা বেল, বটির ধারটাই নষ্ট হয়ে গেছে। আমার একটু ধার না হলে আমি কাটতে পারি না। ভাই বলেছে যে ধার করে দেব, দেখা যাক কতদূর কি হয়। হচ্ছে তো কাটা, কি বলো? তোমরা বলবে হ্যাঁ কাকিমা এত বছর পুরনো, আপনার অভিজ্ঞতা নেই। মানে অভিজ্ঞতা মানে আপনি জানেন না, এটাই বলতে চাইছেন, তোমরা এটাই বলবে। সবই শিখিয়েছি, 1 কাপ চা মানে আমি বানাতে পারতাম না, সবই শিখেছি তোমাদের কাকুর কাছ থেকে। শাকটাকে ভিজিয়ে রেখে দিই, পরে ধোবো, আগে একটু ভিজিয়ে রেখে দিই শাকটাকে।
মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যদি কোনো কিছু পোকামাকড় থাকলো তাহলে সেটাকে হেরে যাবে। মা বলতো, মানে আমার মা বলতেন যে এরকম হলুদ গুঁড়ো দিয়ে দিবি, তাহলে দেখবি কোনো কিছু তরকারি হোক সবজি হোক হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে দিবি। যাই হোক, এই যে শাকটাকে ভিজিয়ে রেখে দিলাম, শাকটা হোক একটুখানি ভিজুক। আচ্ছা, এইখানেতে দেখো বন্ধুরা মাছ নিয়েছি। রুই মাছ আর চিংড়ি মাছ নিয়েছি, জোর করে দিয়ে দিল, জোর করে, না দিদি তুমি নাও, না দিদি তুমি নাও করে দিয়ে দিল। যাই হোক, নিয়ে নিলাম। মাছগুলোকে ধুয়ে রেখে দিই। সব মাছ তো আজকে বানাবো না, আজকে একটা মাথা দিয়ে ভাবছি লাউ তরকারিটা বানাবো। লাউ না হলে বাঁধাকপি, যে কোনো একটা বানাবো, আর একটা মাথা দিয়ে পরের দিনকে বানাবো। মাছ ধরাটা খুব ভালো, মাছ দিয়ে যায় বলে ভালো না, মানে তো ভালো মাছ দেখলেই দেয়। প্রথম যখন ওর কাছ থেকে নিই, তা আমার হাজবেন্ড বললো যে না না ভালো মাছ বিক্রি করবে না, আমি তার থেকে বাইরে থেকে নিয়ে আসবো। তুমি দেখো না একটু দেখি এরকম লাগে, ভালো মাছ বিক্রি করে নাকি খারাপ, তারপরে তো এ করবে। তো সে বললো না না ভালো মাছই। বললাম তাহলে আগে দেখতে হয়, জানতে হয়, তারপর তো বলতে হয়। আমি দেখলাম না, জানলাম না, কারোর সম্বন্ধে বলে দিলাম, সেটা তো আর হয় না, তাই না? এইটুকু মাছ 400 টাকা পড়ে গেল। দেখো চিংড়ি মাছ আর লা মাছ, চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আগে। টিফিনটা কি বানাবো কিছুই এখন মাথা মধ্যে আসছে না। যাই হোক, দেখা যাক কি করি। একা মাংস কিনি না, আর এইগুলো ভালো লাগে না। এখন মনে হয় ঠিক কেউ যদি একটু বানিয়ে দিত, এই জন্যই লোকে মনে হয় মেয়েগুলো খাওয়াবে না, কিছু জানো। এতে করে রেখে দিলে কি হবে, মাছটা তোমার থাকবে এবং বার করতেও সুবিধা হবে ফ্রিজ থেকে। আর কৌটোর মধ্যে করে রাখলে সুবিধা হবে না মাছ থেকে বার করতে। 2, 3, আমার 3 পিস লাগে। খেয়ে দিলাম। এটার মধ্যে অর্ধেকটা চিংড়ি মাছ, আর এটার মধ্যে অর্ধেকটা রেখে দিলাম। তাহলে কি হবে, একদিনেতে বার করে সব কিছু বার করতে হবে না, যেদিনকার সেদিনকারটা বার করলেই হয়ে যাবে।
গার্বেজের ব্যাগটাতে প্লাস্টিকটা লাগিয়ে দিই, তোমরা তো জানোই। তার আগে বালতিটা নোংরা হয় না, হ্যাঁ ধোবো না কেন, ধোবো, নিশ্চয়ই ধোবো, কিন্তু এটা গায়ে মাখবেন না, এটাই, আর কিছু না। মাছগুলোকে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। সকাল থেকে কাজ, প্রচুর কাজ। লোকে বলে যে একা রয়েছো, কি কাজ? তোমরা দেখবে এসো কি কাজ, একা রয়েছে তো কি কাজ। ফ্রিজে রেখে দিলাম। ওষুধটা খাই। বাজার যাওয়া আর মনে হচ্ছে না, বাজার যাওয়া আজকে হবে। যাই রান্নাটা কমপ্লিট করি আজকে, কেন মেঘলা মেঘলা ওয়েদার করেছে। মেঘলা ওয়েদারেতে বাজারে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। কেন যদি মেঘ ডেকেছে তাহলে তো আমার হয়ে গেল আজ, আমি আর নেই মেঘ ডাকলে। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিই আগে, তারপরে কথা বলি। প্রেশারের ওষুধ খেলাম তো, মানে শরীরটা ইয়ে লাগছিল। যাই হোক, আজকে আর বাজার যাওয়া হচ্ছে না, আজকে রান্নাই করি, ঘর দোর গুছাই, পরিষ্কার টরিষ্কার করি, এইসব কাজই করি। আজকের মেনু হচ্ছে ভাত, কলমি শাক ভাজা, ওল দিয়ে আলু দিয়ে মাখা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল, আলু, মুখি কচু আর বেগুন আর কাঁচা লঙ্কা, এটা তো থাকবেই। যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং। এই সব পরিষ্কার করছি রান্নাঘরগুলো, কেন কি সবই তো করতে হবে আমাকেই। আর এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে, তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর মেঘকে খুব ভয় লাগে আমার, মেঘ ডাকে যখন না, তখন খুব ভয় করে। সে বাচ্চাদের মতন একদম ভয় পাই আমি। যাই হোক, আপাতত এখন করি, তোমরা দেখো। এই সব নামিয়েছি, নামিয়ে এবার সব পরিষ্কার করবো। এটা পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করবো সব। দেখো কত ময়লা পড়েছে, 2 মাস পর পর করে পরিষ্কার করি। যাই হোক, এই আজকের মতন এই মানে পর্যন্তই রইল। আগামীকাল আবার চেষ্টা করব ভিডিও বানাতে। তোমাদের বলছি অনেক ভালোবাসা রইল তোমাদের উপরে, আর তোমরা কমেন্ট শেয়ার করো, অনেক ভালোবাসা দিও, এইটুকুই তোমাদের কাছ থেকে চাই। ওকে, গুড নাইট।